বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে লরির চালকদের থেকে তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আমি নিইনি, আমি টাকা নিইনি। তোমরা তোমাদের লজ্জা করে না? এইখানে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, মানুষের সুরক্ষা নিরাপত্তা যাদের হাতে তারাই ব্যস্ত তোলাবাজিতে এবং তারাই পরে কান ধরে ওঠবোস করছে, আবার কেউ বা হাত জোর করে ক্ষমা চাইছে। দেখো, একদম সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়েছে এবং গতকাল এই ভিডিও ভাইরাল হয়েছে। এটা দেখা যাচ্ছে যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর রাস্তাতে সেখানে একজন, তিনি একটা পুলিশের গাড়ি, সেটা বরানগর থানার একটা পেট্রোলিং কার, তার মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার বসে রয়েছেন এবং বাইরে একজন সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে রয়েছেন। এবং এটাও দেখা যাচ্ছে ভিডিওতে যে এএসআই ভিডিও শেষের দিকে নেমে এসে যে ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি চলছে তাকে প্রণাম করছেন হাত জোর করে, এবং যে সিভিক ভলেন্টিয়ার তার দু চোখ দিয়ে জল পড়ছে এবং সে কান ধরে দাঁড়িয়ে রয়েছে। এরকম ছবি সামনে আসার পরই কিন্তু পুরো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে গোটা বিষয়টা খোঁজখবর নেওয়া শুরু হয়, যেটা জানা যাচ্ছে যে ঘটনার পর বরানগর থানার তরফ থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই রিপোর্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন আধিকারিকদের পাঠানো হয়েছে। এবং সেই রিপোর্ট মোতাবেক ওই দিন গাড়ির মধ্যে বসে থাকা যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন তাকে বরানগর থানা থেকে ক্লোজ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে পুলিশ লাইন সেখানে পাঠানো হয়েছে। এবং যে সিভিক ভলেন্টিয়ার যাকে দেখা যাচ্ছে কাঁপতে এবং কান ধরে দাঁড়িয়ে থাকছে তাকেও কিন্তু ছুটিতে পাঠানো। ধন্যবাদ ময়ূক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়ম না মানলেই সেটা দুর্নীতি নয়, এই মর্মে আজকে আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বারবার দুর্নীতি 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 বললেই তো দুর্নীতি প্রমাণ হয়ে যায় না। প্রশ্ন সওয়াল করছে পর্ষদ, দুর্নীতি বলতে হলে নির্দিষ্ট করে এক বা একাধিক ব্যক্তিকে চিহ্নিত করতে হবে, অবৈধ আর্থিক লেনদেন হয়েছে সেটাও প্রমাণ করতে হবে, সুবিধে পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে সেটাও প্রমাণ করতে হবে। এই মর্মে আজকে আদালতে সওয়াল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্ষমতার অপব্যবহার দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না বলছে পর্ষদ। শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী এই মন্তব্য করছেন, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে দুর্নীতি হয়েছে, তাহলেও যে তথ্য প্রমাণ এবং আবেদনের ভিত্তিতে তৎকালীন বিচারপতি নির্দেশ দিয়েছিলেন সেটা আদৌ দেওয়া যায় কি, প্রশ্ন তুলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে আদালতের মধ্যে আজকে হলোটা কি পুরোটা আমরা জানবো, সরাসরি কথা বলবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ কোথাও কোনো অভিযোগ যদি আসে তাহলে তাকে দুর্নীতি বলা যাবে না, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলেও তাকে দুর্নীতি বলা যায় না। অর্থাৎ দুর্নীতির সংজ্ঞা নিয়ে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন তুলল। দেখো, একদমই আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আইনজীবী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কিন্তু সেই প্রশ্নই তুলেছেন এবং তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে কোনো দুর্নীতির যে অভিযোগ তোলা হচ্ছে সেটা শুধুমাত্র বারবার মুখেই বলা হচ্ছে যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে, কিন্তু এই দুর্নীতির শব্দটা এখানে একেবারে অস্পষ্ট। তার কারণ যে অভিযোগের ভিত্তিতে তোলা হচ্ছে সেটাকে কিন্তু দুর্নীতি বলা যায় না। তার কারণ তিনি বলছেন যে এখানে যে মূলত অভিযোগ করা হচ্ছে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি হয়েছে বলতে গেলে প্রথমে প্রমাণ করতে হবে বা প্রথমে চিহ্নিত করতে হবে এক বা একাধিক ব্যক্তিকে, এবং সেই এক বা একাধিক ব্যক্তি অর্থের বিনিময়ে বা ঘুষ নিয়ে কাউকে অবৈধভাবে কোনো সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন এবং সেই ঘুষ স্ব ইচ্ছায় নেওয়া হয়েছে সেটা প্রমাণিত হতে হবে এবং তারপরেই কিন্তু তাকে দুর্নীতি বলা যাবে। ফলে মুখে কোনো বিষয়বস্তুকে দুর্নীতি হয়েছে বললেই সেটাকে দুর্নীতি বলে প্রমাণ করা এতটা সহজ নয় বা সেটা দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। এটাই কিন্তু আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফের আইনজীবীর যে মূল সওয়াল, সেই মূল সওয়াল এটাই ছিল। তার পাশাপাশি তিনি এটা বলেছেন যে এখানে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগকে সংক্ষিপ্ত করলে এটাই দাঁড়ায় যে এখানে বেশ কিছু নিয়ম মানা হয়নি এবং বেশ কিছু ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এবং বেশ কিছু ব্যক্তি সেই ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সওয়াল হলো যে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করলে এবং তার পাশাপাশি কোনো নিয়ম না মানা
না হলে সেটা কিন্তু দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। অর্থাৎ শুভ্রজিৎ, তুমি বুঝতেই পারছো যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে রয়েছেন। এর আগেও শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ কর্তারা তারা সিবিআই এর সম্মুখীন হয়েছেন, ইডির সম্মুখীন হয়েছেন, কেউ কেউ জেলবন্দি পর্যন্ত হয়েছেন। সেই গোটা দুর্নীতিটাকে এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তারা দুর্নীতি বলে মানতেই তারা কিন্তু প্রস্তুত নয়। তারা বারবার বলছেন যে এই যে অভিযোগ এবং যে অভিযোগের ভিত্তিতে তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ কিন্তু দেওয়া যায় না। তার কারণ সেখানে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ অত্যন্ত অস্পষ্ট অভিযোগ এবং সেখানে একজন বিচারপতি তিনি কিন্তু একজন আইনজীবীর ভূমিকা পালন করেছিলেন এবং একজন তদন্তকারী সংস্থার আইনজীবীর ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং সেখানে তিনিই কিন্তু সমস্ত কিছু প্রমাণ করতে উদ্যোগী হয়েছিলেন। এটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আজকে মূল সওয়াল ছিল। ফলে এই গোটা বিষয়টা নিয়ে বারবার যে দুর্নীতি বলা হচ্ছে, সেটাকে আদৌ এক কথায় দুর্নীতি বলা যায় কিনা সেটা নিয়েই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফের আইনজীবীরা আজকে সওয়াল তুলেছেন। ফলে 2 ঘন্টার বেশি সময় ধরে কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আইনজীবীরা এটাই বলার চেষ্টা করেছেন যে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যেটা 2014 সালে টেট থেকে আরম্ভ হয়েছিল এবং তারপরে যেটাকে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া ছিল, যেই গোটা বিষয়টাকে একটা অত্যন্ত বড় আকারে দুর্নীতি বা স্ক্যাম বলা হচ্ছে, সেটা আদৌ কোনো দুর্নীতি কিনা সেটা নিয়েই আজকে কিন্তু প্রশ্ন তুলেছেন। ফলে এই 2 ঘন্টার সওয়াল জবাব আজকে দুর্নীতির সংজ্ঞার মধ্যেই আটকে থেকেছে। পরের দিন যখন শুনানি হবে সেই সময় কিন্তু বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো স্পষ্ট হবে।